এবার চাপাল গোপাল মাতৃ সাধনা করে তান্ত্রিক মতে, তর্কালঙ্কার তর্করত্ন গিয়ে এবার বলতে লাগলেন ব্রাহ্মণ পুত্র নিমাই, অথচ এইভাবে হরিনাম যদি করে আমাদের ব্রাহ্মণ সমাজ নষ্ট হবে, তাই নিমাইয়ের হরিনাম আমাদের বন্ধ করতে হবে। চাপাল এই কথা শুনে বলছে, আমি যেমন ভবানী মায়ের পূজা করে শান্তি পাই, তো নিমাই যদি হরিনাম করে যদি তার শান্তি হয় তাহলে করতে দাও, সমস্যা কেন? এবার এই কথা শুনে তর্কালঙ্কার তর্করত্ন বলতে লাগলেন, শুধু যে নাম করে তা তো নয়, নিমাই কি করে? ভক্তগণকে নিয়ে নাম তো করেই, গভীর রাত যখন হয়ে যায় শিবাসঙ্গরের দ্বার রুদ্ধ করে দিয়ে আবার ভক্তগণকে নিয়ে হয়তো সলা পরামর্শ করে, না হলে দ্বার বন্ধ কেন করবে? আর মহাপ্রভু কেন দ্বার বন্ধ করেন? কারণ মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। বহিরঙ্গ ভক্তগণকে নিয়ে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে হরি নাম করেন, আর যখনই গভীর রাত হয়ে যায় অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে প্রভু রস আস্বাদন করতে থাকে। তাই মহাপ্রভু শ্রীবাসঙ্গনের দ্বার বন্ধ করে দিয়ে ভক্তগণকে নিয়ে, অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে রস আস্বাদন করেন। তো এ কথা তো আর বাইরের লোক জানে না, তাই ওই চাপালের কাছে গিয়ে বললেন যে মহাপ্রভুর কথা বললেন যে মহাপ্রভু কি করে? দ্বার বন্ধ করে দিয়ে সলা পরামর্শ করে, এটা তো বন্ধ করতে হবে। চাপাল বললেন, যদি হরি নাম করবে সকলের মঙ্গলের জন্য করবে, বাধা নেই, দ্বার বন্ধ করে দিয়ে কেন সলা পরামর্শ করতে হবে? আচ্ছা বেশ, তোমরা আমায় বলেছ, আমি দেখছি কি করা যায়। তর্কালঙ্কার তর্করত্ন চলে গেলেন, আর এদিকে চাপাল যখনই গভীর রাত হয়েছে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে শিবাসঙ্গনে দ্বার বন্ধ করে দিয়ে যখনই হরিনাম করছেন, রস আস্বাদন করছেন, অমনি চাপাল এসেছে পরীক্ষণ করবার জন্য। এবার ভক্তগণকে নিয়ে মহাপ্রভু রস আস্বাদন করছে, ভক্তগণ মহাপ্রভুর চতুর্দিক ঘিরে ঘিরে হরিনাম কীর্তন করছে, আর মহাপ্রভুকে বললেন, এই তো সেই ব্রজের কানাই এবারে নদী নিমাই হয়ে এসেছে। এই বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে সবাই নৃত্য করছে, আনন্দ করছে। আর এদিকে চাপাল সেই কথা আবার আড়ি পেতে শুনে ফেললেন যে ভক্তগণ বলা বলি করছে ব্রজের কানাই নদে নিমাই হয়ে এসেছে। এই কথা শুনেই তো চাপাল খেপে গেলেন। চাপাল ভাবতে লাগলেন, দুদিনের ছেলে নিমাই, তাকে ঘিরে ঘিরে কীর্তন করছে আর বলছে সে নাকি ভগবান, সে ব্রজের কানাই, দাঁড়াও দেখাচ্ছে মজা। এই কথা ভেবে চাপাল গৃহে গিয়ে একটা পাঠার মাথা কেটে নিয়ে এসে শিবাসঙ্গনের দ্বারে ঝুলিয়ে দিলেন। রক্ত চন্দন, রক্ত জবা, সিঁদুর, মদ্য ইত্যাদি দিয়ে ভবানী মায়ের পূজা করলেন শিবাসঙ্গনের দ্বারের সামনে। যখনই পূজা করেছে, পূজা করে চাপাল চলে গেছে। এদিকে দেখতে দেখতে নিশি প্রভাত হলো। সকালবেলা মহাপ্রভু আবার ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তনে যাবে। যখনই নগর সংকীর্তনে বের হবেন এমন সময় শ্রীবাসকে বললেন, মহাপ্রভু শ্রীবাস, তুমি একটু দ্বারটা খুলে দাও, আমি ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তনে যাব। শ্রীবাস যখনই তার অঙ্গনের দ্বার খুলতে যাবে, দ্বার খুলেই দেখলেন তার দ্বারের সামনে একটা পাঠার মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। রক্তচন্দন, রক্ত জবা, মদ্য ইত্যাদি দিয়ে তান্ত্রিক মতে ভবানী মায়ের পূজা করা হয়েছে। আর শ্রীবাস তো পরম বৈষ্ণব, তার দ্বারের সামনে এমন একটি কাজ, এমন একটা অমঙ্গলিক কাজ করলো। এই কথা ভেবেই শ্রীবাস হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে এসে লুটিয়ে পড়েছেন।
প্রভু বললেন, শ্রীবাস তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে? শ্রীবাস বললেন, প্রভু তুমি আমার অঙ্গনে এসেছিলে, এত ভক্তগণকে নিয়ে আমার গৃহে এসেছো, এত ভক্তগণকে নিয়ে আমার গৃহে হরিনাম করেছ, তোমার সঙ্গে সকল ভক্তগণের চরণধুলি আমার গৃহে পড়েছে, এখন আবার তুমি চলেও যাচ্ছ, তুমি আবার কখন আমার গৃহে আসবে, আর আমি আবার কখন তোমার চরণধুলি পাবো? এই কথা ভেবেই আমি কাঁদছি। এই কথা শুনে মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তুমি সত্য কথাও বললে না, আবার মিথ্যা কথাও বললে না। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সবই আগেই বুঝতে পেরেছে যে শ্রীবাস কেন কাঁদছে। তাই মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস তোমার মতো এমন পরম বৈষ্ণবের চরণে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নাই। যখনই মহাপ্রভু এই কথা বললেন, এই কথা বলে ভক্তগণকে নিয়ে চলে গেলেন নগর কীর্তন করবার জন্য। আর এদিকে মহাপ্রভুর মুখের উচ্চারিত কথাই সত্য হয়ে গেল। দেখতে দেখতে চাপালের সর্বাঙ্গে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। এমন কুষ্ঠ হয়েছে যে সর্বাঙ্গ ছেয়ে গেছে কুষ্ঠতে। শুধু তাই নয়, সেই কুষ্ঠ ব্যাধির মধ্যে আবার পোকাও জন্ম নিয়েছে। কুষ্ঠ ব্যাধির সেই ঘা থেকে ঝরে ঝরে পোকা পড়ছে। এবার চাপালের সহধর্মিনী মালিনী দেবী যখনই দেখলো যে চাপালের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, আর কুষ্ঠ তো এক প্রকার ছোঁয়াচে রোগের মতোই, যদি অন্য কারো লেগে যায় তারও হওয়ার সম্ভাবনা থাকে। তাই চাপালের সহধর্মিনী মালিনী বললেন, স্বামী তোমার সর্বাঙ্গে তো কুষ্ঠ ব্যাধি, তুমি যদি আমাদের সঙ্গে মন্দিরে থাকো আমাদেরও তো কুষ্ঠ হবে, তাই তুমি আর মন্দিরে থেকো না, তুমি এক কাজ করো, তুমি ওই গোয়াল ঘরে গিয়ে থাকো। যখনই বলেছে গোয়াল ঘরে যাও, মালিনীর কথা শুনে চাপাল মনে মনে বড় কষ্ট পেয়েছে। মনে মনে চিন্তা করছে, এই সংসারের জন্য সারাটি জীবন ব্যর্থ করলাম, আর সেই সংসার কিনা বললে যে গোয়াল ঘরে যাও। এই কথা শুনে চাপাল মনে মনে ভাবলেন, বেশ আমি যদি গোয়াল ঘরে গেলে আমার সংসারের কল্যাণ হয় তাহলে আমি গোয়াল ঘরেই যাব। এই ভেবে চাপাল চলে গেলেন গোয়াল ঘরে। গোয়াল ঘরে চাপালের দিন যায়, একটু একটু করে চাপাল মৃত্যুর দিকে গিয়ে চলছে, কুষ্ঠব্যাধি বেড়েই চলেছে। আর চাপালের সহধর্মিনী চাপালকে খেতে দেয় গোয়াল ঘরের মধ্যে, কিন্তু কিভাবে দেয়? আমরা যেমন শেয়াল কুকুর বেড়ালকে খেতে দেই দূর থেকে যাতে স্পর্শ না লাগে, ঠিক তেমনি চাপালকে ওই খেতে দেয় দূর থেকে নিক্ষেপ করে যাতে চাপালের অঙ্গের সঙ্গে স্পর্শ না লাগে। এমনি করেই আস্তে আস্তে দিন চলছে চাপালের। এমনি করে চলতে চলতে হঠাৎ একদিন চাপালের বড় জল পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা পেয়েছে। এবার চাপাল মালিনীকে ডাকতে লাগলেন যে আমাকে একটু জল দাও, আমি জল পান করবো। মালিনী দেবী চাপালকে জল দিলেন বটে, কিন্তু কেমন করে দিল? নারকেলের মালায় করে। নারকেলের মালা কেমন হয়? অসমান, মাটিতে বসালে ঠিক করে বসতে চায় না। তা যখনই নারকেলের মালায় করে জল দিয়েছে, নারকেলের মালা গড়িয়ে সবটুকু জল মাটিতে পড়ে গেল। চাপালের আর জল পান করা হলো না। ক্ষুধায় তৃষ্ণায় এবার ওষ্ঠাগত প্রাণ, চাপালের দেহ থেকে প্রাণ যায় যায় অবস্থা। অচৈতন্য হয়ে চাপাল ভূমিতে গড়িয়ে পড়লেন। আর চাপালের সহধর্মিনী মালিনী
চাপালকে ওই অবস্থায় দেখে ভাবলেন বুঝি আমার স্বামী মরেই গেছে। এই ভেবে পাশেই ছিল ডোমেদের দল, হারুয়া কালিয়া, এই দুইজন ডোম ছিল। চাপালের সহধর্মিনী ওই ডোমদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তাড়াতাড়ি নিয়ে সৎকার করে এসো। চাপালের সর্বাঙ্গে তো কুষ্ঠব্যাধি, ডোমেরা তো চাপালকে দেখে চিনতে পারেনি, তাই গোয়াল ঘর থেকে চাপালের ওই অচৈতন্য দেহখানি নিয়ে গঙ্গার ধারে একটা চিতা প্রস্তুত করলেন। চিতা প্রস্তুত করে চাপালকে ওই চিতার উপর শুইয়ে দিলেন। এবার অগ্নি সংযোগ করবে চিতায়। এমন সময় গঙ্গার জলে ঝিরি ঝিরি বাতাস বইছে, সেই বাতাসে চাপালের চৈতন্য ফিরল। চাপাল চৈতন্য ফিরে পেলেন, উঠে দেখলো চাপালকে একটা চিতার উপর শুইয়ে রাখা হয়েছে। তাই দেখে চাপাল উঠে ডোমদেরকে ডাকতে ডাকতে বললেন তোরা আমাকে এখানে কেন এনেছিস? ডোমেরা তো অবাক হয়ে গেছে যে মরা মানুষ কেমন করে জিতে উঠলো, জীবিত হয়ে উঠলো। এই ভেবে যখনই ডোমেরা ভয়ে পালাচ্ছে, চাপাল বলতে লাগলেন আমি মরি নাই। হরিয়া কালিয়া ভালো করে তাকিয়ে দেখ, আমি তো চাপাল ঠাকুর, আমি তো মরি নাই, তোরা আমাকে এখানে কেন এনেছিস? ডোমরা বলতে লাগলেন তুমি আমাদের চাপাল ঠাকুর, কিন্তু তোমাকে তো চিনতে পারিনি, তুমি এখনো বেঁচে আছো। কিন্তু মা ঠাকুরন যে বলল আমার গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তাই তো আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। এই কথা শুনে চাপাল আকাশ থেকে পড়লেন। চাপাল মনে মনে ভাবলেন হায় রে মায়ার সংসার, যে সংসারের জন্য সারাটি জীবন আমি ব্যর্থ করলাম, যে সংসারের জন্য সারাটি জীবন আমি খেটে মরলাম, সেই সংসার আজকে আমাকে মৃত বলে আমাকে পাঠিয়ে দিচ্ছে। সেই সংসার আমাকে আজকে মৃত বলে ত্যাগ করলো। সেই সংসারের কাছে তো আমার কোনো মূল্য নাই। বাস্তবিক অর্থেও তো তাই। যদি আমাদের এই দেহ থেকে একবার প্রাণটা বেরিয়ে যায়, দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, মাতা পিতা বলে এটা আমার সন্তানের দেহ, পাড়া প্রতিবেশী বলে এটা আমার পাড়া প্রতিবেশীর দেহ, ভাই বন্ধু আত্মীয় স্বজন তারাও বলে এটা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজনের দেহ। কিন্তু দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যায়, তখন দেহে মৃত মাংস ভক্ষণ করবার জন্য শেয়াল শুকনো পেতে থাকে। দেহ থেকে যখন প্রাণ নির্গত হয়, তখন সকলে পর হয়ে যায়। চাপালে ভাবলেন হায় রে মায়ার সংসার, যে সংসারের জন্য সারাটি জীবন ত্যাগ করেছি, সেই সংসার আমার মৃত বলে পরিত্যাগ করল। ওই সংসারের কাছে তো আমার কোনো মূল্য নেই, আমি আর ফিরবো না সেই মায়ার সংসারে। আমি গৌর চরণে অপরাধী, গৌর চরণে অপরাধ করে আমার আজকে এমন দশা, তাই আমি ফিরবো না ওই মায়ার সংসারে। কারণ এই ভবে একমাত্র গৌরী বিনে আমার আর কেহ নাই। একমাত্র গৌর বিনে আর কেহ নাই আমার।
একমাত্র গৌরবিনে আর কেহ নয়। আর কে ভাই বলো বন্ধু বন্ধু একমাত্র গৌরবিনে ভাই আমি যে তোমার হলাম গৌরে আমি যে তোমার হলাম গৌরে আমি যে আমি তোমার হলাম গৌর তুমি গৌর হে আমি যে তোমার হলাম গৌর হে তুমি আমি যে এই জগতে আমরা দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি, যদি গৌর চরণে আমাদের আত্মনিবেদন না হয় তাহলে তা আমাদের এমন মানব জন্ম বৃথা। একমাত্র গৌর গোবিন্দ চরণে যদি আমরা আত্মনিবেদন করতে পারি তবে আমাদের দেবদুর্লভ মানব জন্ম সার্থক। ভগবত চরণে আত্মনিবেদন করে ভগবানের কৃপা লাভ করেছিলেন স্বয়ং বলি রাজা। বলি রাজা তিনি একদিন যজ্ঞ করেছেন, যজ্ঞের নাম দান যজ্ঞ, আর যজ্ঞের উদ্দেশ্য ছিল যজ্ঞ ফলের স্বর্গলাভ। রাজা যজ্ঞ করছে, রাজার যজ্ঞস্থলিতে যে যা এসে রাজার কাছে দান চাইছে রাজা তাকে তাই দান করছে। এবার স্বয়ং ভগবানও এসে
রাজার যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন বামন রূপ ধারণ করে। বামন রূপ ধরে রাজার যজ্ঞস্থলিতে এসে রাজাকে বললেন, রাজা তুমি তো সবাইকে দান করছো, আমিও এসেছি, আমাকেও দান করো। রাজা বললেন, কি দান চাই তোমার? বামন রূপধারী বললেন, বেশি কিছু না, আমি তোমার কাছে মাত্র 3 চরণ জমি চাই, ত্রিপাদ ভূমি। এই কথা শুনে রাজা তো অনেক বড় রাজা, অহংকারী রাজা, হাসতে হাসতে বলেই ফেললেন, আরে তুমি দেখতেও যতটা ছোট, তোমার চাওয়াটাও ঠিক ততটাই ছোট। আরে এত বড় রাজা আমি, কত জমি আমার, আর তুমি আমার কাছে এসেছো ত্রিপাদ ভূমি চাইতে? যাও, তোমার যেখান থেকে খুশি তুই সেখান থেকে নিয়ে যাও। এই কথা শুনে ভগবানের যখনই এই কথা শুনলেন, রাজার অন্তরে যখনই অহংকার প্রবেশ করলো, ভগবান আত্ম অহংকার, অভিমান, মহৎ ব্যক্তির অবমাননা তো সইতে পারে না। তো যখনই রাজার অন্তরে অহংকার প্রবেশ করেছে, ভগবান বামন রূপ ধারণ করে এসেছে। দেহটা ছোট, তিনি তো ছোট নন। হুঙ্কার ছেড়ে দিয়ে বড় হতে লাগলেন। বড় হতে হতে এক চরণে স্বর্গ আচ্ছাদন করলেন, আরেকটি চরণে মর্ত আচ্ছাদন করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই 2 চরণে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন নিয়ে গেলেন। 2 চরণে ত্রিভুবন নিয়ে গেলেন। তাই দেখে রাজা মনে মনে ভাবছে, এ তো 2 চরণেই সব নিয়ে গেল। যাক, 2 চরণেই নিয়েছে, তো তার চরণও আর নেই, আর আমারও তো দেওয়ার মতো কিছু নেই। মনে মনে ভাবছে রাজা, চরণ নেই, আমারও দেওয়ার মতো কিছু নেই। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভগবান প্রত্যেকের অন্তরের কথাই বুঝতে পারেন। তাই অন্তর্যামী ভগবান রাজার অন্তরের কথা বুঝতে পেরে রাজাকে বললেন, ওহে রাজা, কি ভাবছো? 2টি চরণ দেখেছো আমার, আরেকটি চরণের কথাই তো ভাবছো। কি ভেবেছো? চরণ আমার নেই? চরণ আমার আছে রাজা, তুমি গিয়ে তোমার জমি নিয়ে এসো। এই বলতে না বলতেই বামন রূপধারী নাভি পদ্ম হতে আরেকটি চরণ উৎপন্ন করলে। আরেকটি চরণ উৎপন্ন করে রাজাকে বললেন, হে রাজা, এবার এই চরণে জমি দাও। রাজা তো এবার মহাবিপদে পড়েছে, দেবার মতো তো কিছু নেই। যা ছিল 2 চরণে আগে সব কিছু নিয়ে গেছে, এবার ওই চরণে কি দেবে? কিন্তু দান করতে হবে, যে প্রতিজ্ঞাবদ্ধ দান করব, কিন্তু কি দান করবে? দেবার মতো তো কিছু নেই। রাজা মহাবিপদে পড়েছে। বিপদে পড়ে রাজা ছুটে চললেন সহধর্মিনীর কাছে। বিপদে বন্ধু, ভোজনে জননী, সহধর্মিনী স্ত্রী। রাজা সহধর্মিনীর কাছে গিয়ে বললেন, ওগো, এই বিপদে তুমি আমায় একটু বুদ্ধি দাও যে আমি এখন কি করব। রাজার ভক্তিমতী সহধর্মিনী রাজার কথা শুনে রাজাকে বললেন, ওহে রাজা, তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। আমার মনে হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবে বলে। তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভাবলে সে ছোট নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করবে বলে। ওহে রাজা, যার চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মকে, যোগী পায় না যোগ
এসেছে, আর তোমাকে কৃপা করে তার চরণ যখন বের করে দিয়েছে, ওই রাজা তোমারও তো দেওয়ার মতো কিছু আছে, যে দান কোন যুগে কোন কালেও কেউ করেনি। সর্বশ্রেষ্ঠ দান হলো আত্মদান। ওই রাজা চরণ যখন সে কৃপা করে বের করে দিয়েছে, তুমি আর বিলম্ব না করে তুমি গিয়ে তার ওই চরণে তোমার দেহ জমিটা দান করো। রাজার ভক্তিমতী সহধর্মিনীর কথা শুনে রাজার বিলম্ব না করে ছুটে গিয়ে বামনের রূপধারীকে বললেন, হে বামন রূপধারী, অহংকারে মত্ত হয়ে তোমাকে তো চিনতে পারিনি, তোমার শ্রী চরণে দেবার মতো তো আমার কিছুই নেই, কিন্তু তুমি যখন কৃপা করে চরণ বের করেই দিলে, আমি তোমার ওই চরণে মাথা আমার মাথা পেতে মাথা পেতে দিলাম, তোমার ওই চরণে মাথা আমি পেতে দিলাম, তোমার ওই চরণে মাথা আমি পেতে দিলাম, আমার মাথায় তুমি তোমার ওই চরণে মাথা আমি পেতে দিলাম, আমার মাথায় তুমি হরি বল, হরি বল। মাথায় তুমি পদাঘাত করো, তোমার চরণে মাথা পেতে দিলাম, আমি পেতে দিলাম, এই ভাবিয়ে ভাবে আমার বলতে আমার বলতে আর কিছু নয়, ভবে আমার বলতে আর কি হলো, এইভাবে আমার বলিতে আর গে একমাত্র হরি হরি তুমি এইভাবে আমার বলতে একমাত্র হরি হরি তুমি বিনে আমার বলতে আর
করো তোমার ওই রাঙা রাঙা চরণ ধরম করো তোমার এই রঙ্গা চরণ ধরম করো তোমার ওই রাঙা চরণ আমি তোমার ওই শ্রী চরণে তোমার শ্রী চরণে আমি নিলাম শরণ ধরম করো তোমার ওই রাঙা রাঙা চরণ আমি তোমার শ্রী চরণে শ্রী চরণে নিলাম শরণ আমার ধরম করো তোমার ওই রাঙ্গা চরণ তোমার এই শ্রী চরণে আমি নিলাম শরণ আমার ধরম করো তোমার ওই রাঙা চরণ এইভাবে আমার বলতে আর কেহ নয়। ভাবি আমার বলতে আর কেহ নাই ভাবে আমার বলতে আর আর নাই একমাত্র হরি একমাত্র হরি হরি তুমি বিনে ভাবি আমার একদিন কৃষ্ণ বলে কাঁদলে তবে আমার কৃষ্ণ বলে কাঁদলাম নারী ওরে আমার আয়ু বেলা কৃষ্ণ বলে আমি কাঁদিলে আমার গোলা দি আমার গোলা দি ঘুরাইয়ে গেল একদিন কৃষ্ণ বলে আমি কাঁদলাম নদী আমার গলাদি গলাদি গেল একদিন কৃষ্ণ বলে কাঁদিয়ে না রে আমার
ধারণ করো তোমার ওই রাঙা চরণ, আমার ধারণ করো রাঙা তোমার ওই রাঙা চরণ, আমার ধারণ করো রাঙা চরণ, তোমার ওই রাঙা তোমার ওই শ্রী চরণে নিলাম শরণ, ধারণ করো রাঙা চরণ, তোমার ওই শ্রীচরণে নিলাম শরণ, আমার ধারণ করো তোমার ওই রাঙা চরণ, তোমার শ্রী চরণে নিলাম শরণ, তুমি দয়া করে করো আজকে বামন রূপধারীর চরণে বলিরাজা আত্মনিবেদন করলেন। এবার বামন রূপধারী বললেন, রাজা আমি তোমার দানে সন্তুষ্ট হয়েছি। ওহে রাজা, তুমি তো দান করেছিলে স্বর্গে যাবে বলে, আমি তোমায় স্বর্গেই পাঠাবো, কিন্তু যদি তুমি স্বর্গে যাও তোমার সঙ্গে আমি শত মূর্খ দেব, আর যদি তুমি পাতালে যাও তবে তোমার সঙ্গে আমি 5 জন পণ্ডিত দেব। এবার তুমিই বলো তুমি কোথায় যাবে? এই পরীক্ষায় রাজা আর ভুল করলেন না। রাজা বললেন, ওহে বামন রূপধারী, আমি যদি শত মূর্খ নিয়ে স্বর্গেও যাই, স্বর্গই আমার কাছে নরকতুল্য হবে, আর আমি যদি 5 জন পণ্ডিত নিয়ে পাতালে গমন করি, পাতালি আমার কাছে স্বর্গতুল্য হবে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সঙ্গ যদি করতেই হয় সাধু সঙ্গ করব। তাই 5 জন পণ্ডিত নিয়ে রাজা পাতালে গমন করেছেন। আর আমাদেরকেও জানিয়ে দিলেন, ওহে জগৎজি, সঙ্গ যদি করতেই হয় তোমরাও সাধু সঙ্গ করো, কারণ এই সাধু সঙ্গের ফলেই সর্বসিদ্ধি হয়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো। আজকে আমাদেরকে জানিয়ে দিলেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলেই জীবের অপবিত্র দেহ পবিত্র হয়। শুদ্ধ সাধুর মুখ দর্শন করলে মনের ময়লা দূর হয়ে যায়। সাধুর অঙ্গের বাতাস সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। তাই আমাদের বললেন, ওহে জগৎজি, তোমরা সবাই সাধু সঙ্গ করো।